শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উচ্চতর আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সকাল 5:30 মতো বাজছে। একটু মর্নিং ওয়াক করে নিলাম, তারপর গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। সকালবেলায় আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। আজ সূর্য দেখেই বুঝতে পারছেন আকাশ একদম পরিষ্কার, আর বেলা বাড়ার সাথে সাথেই রোদের তাপও বাড়বে। সেই জন্যই এখন জল দিয়ে রেখে দিচ্ছি, আর তা না হলে টবের মাটি শুকিয়ে গিয়ে বিকেল পর্যন্ত সমস্ত গাছ একদম ঝিমিয়ে পড়বে। এই যে এখন ঘড়িতে 6:09 মতো বাজছে। নিচে এসে এখন একটু জল খেয়ে নেব। আজকে আর ঈষদুষ্ণ গরম জলটা খাচ্ছি না, মানে লেবু মধু জল খাচ্ছি না, কেননা মধুটাও শেষ হয়ে গেছে আর ঘরে লেবুও নেই, তাই 1 গ্লাস প্লেন ওয়াটারই খেয়ে নিলাম। এখন হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, ও ফ্রেশ হচ্ছে, আর আমি এদিকে চলে এলাম দুটো ঘরেরই বিছানাগুলো একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আজ সোমবার, তবে হাজব্যান্ডের অফিস নেই, কেননা ওর শরীরটা বেশ ভালো নেই। ডক্টর 1 সপ্তাহের রেস্ট লিখেছে, আর আজকেও যাব ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে। তাই সকালে তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে। একটু তাড়াতাড়ি না উঠলে তো সময় মতো সমস্ত কাজকর্ম সংসারে সেরে বেরোনো যাবে না। তো যাই হোক, এখন দুজনের জন্যই একটু চা করে নিলাম। তো লিকার চাই মেনলি সকালবেলায় এখন খাওয়া হচ্ছে। একটু বিস্কুট নিয়ে নিলাম, এখন বসে বসে দুজনে চা খেয়ে নিচ্ছি। এরপর বাকি কাজকর্মে হাত দিতে হবে, কেননা সংসারের সমস্ত কিছু সেরে রেখে তারপরেই বেরোতে পারবো। আর মোটামুটি 11টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তাছাড়াও ওকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে অনেকগুলো কাজ রয়েছে, সেগুলোও একবারে সেরে আসার প্ল্যানই করেছি। তো যাই হোক, এখন চা খাওয়ার বাসনগুলোও ধুয়ে নিলাম, যেমন চায়ের সসপ্যান, কাপ, এগুলো। আর কালকে ধুয়ে রাখা বাসনগুলো তো আমি সব সময় এখানে জানালায় দিই, আমার তো অন্য জায়গায় দেওয়ার জায়গা নেই শুকাতে দেওয়ার। তো সেগুলোকেই আবার জায়গা মতো তুলে না রেখে দিলে বাকি এখনকার ধোয়া যে বাসনগুলো, সেগুলো আমি রাখতে পারবো না, জল ঝরতে দিতে পারবো না। তাছাড়াও সেগুলো তুলে না রাখলে ধুলোও পড়ে যাবে। এই জন্য সব কিছু ঠিকঠাক জায়গা মতো এগুলো তুলে রেখে দিচ্ছি। আসলে এই কাজগুলো আমরা কাজের মধ্যে ফেলি না ঠিকই, কিন্তু সংসারে এই রকম টুকটাক কাজ কিন্তু প্রচুর থেকে যায়, তাই না? সেগুলো আমরা এতটাও ধরি না যে এগুলো এই কাজ ওই কাজ, রান্না, খাওয়া, ঘর মোছা যেরকমভাবে ধরি। তো যাই হোক, এইগুলো আনুষঙ্গিক কাজগুলো তো থাকেই সংসারে। যেমন এখন চালটাও ভিজিয়ে দিলাম। আর বারান্দায় এই যে টবটাতে দেখুন, এই বড় পাতার মানি প্ল্যান্টটা বসিয়ে দিয়েছি। অনেক দিনই ছাদে এই টবটা ফাঁকা করেছিল। আগে এটার মধ্যে অ্যারেকা পাম লাগিয়েছিলাম, তো অ্যারেকা পামটা মরে যাওয়ার পর ফাঁকাই ছিল, কোনো কিছু লাগানো হয়নি। তো সেজন্যই এই মানি প্ল্যান্টটা বসিয়ে দিলাম, আর পাতাগুলো অনেক বড় বড়। তো যাই হোক, এখন ঘরদোর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখুন, ঝাড়ু দেওয়ার সময় জানি না কোথা থেকে যে এত ধুলো আসে ঘরের মধ্যে। কি পুরো মেন রোডের ওপরেও বাড়িটা নয়, তবুও যে কি করে এত ধুলো হয় না ভেবে পায় না। যতই পরিষ্কার করি, ধুলো যেন কোথা থেকে এসে আবার ভরে যায়। তো যাই হোক, মুছে নিচ্ছি। আর এই ঝাড়ু দেওয়ার পরে পরেই ডাস্টিংটাও করে নিতে হয়, তা না হলে পুরো ধুলোগুলো উড়ে উড়ে সমস্ত ফার্নিচারের উপরে পড়ে। তো যাই হোক, কিছু করার নেই, একটু পরিষ্কার রাখতে গেলে তো এগুলো করতেই হবে। আর এখন মোটামুটি ডাস্টিংও কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটাও মুছে নেব। দৈনন্দিন কাজকর্ম তো করতেই হবে, উপায় নেই, সমস্ত কিছুটাই করছি ঠিকই, কিন্তু চারিদিকে যা চলছে মনের মধ্যে সবসময় একটা খারাপ লাগা রয়েই যাচ্ছে, কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। এছাড়াও অনেক জায়গায়, যেমন আসাম, ত্রিপুরা, এইরকম অনেক উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো সেখানকার মানুষও খুবই কষ্টের মধ্যে আছে। এগুলো যখন শুনছি, দেখছি না, খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। আবার এর মধ্যে হাজব্যান্ডও পড়ে গিয়ে পায়ে লাগিয়েছে, তাকে তো ডক্টর এক্স-রে লিখেছে, আরও কিছু টেস্টও লিখেছে। তো সেগুলোই করানোর দরকার, সেগুলোও করাতে হবে।
তো আজকেও একবার ডাক্তারের কাছে সেজন্যই যাব। তো এখন মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট। কিচেনের এই ম্যাটটা পেতে দিলাম, আর এই দেখুন সমস্তটা পরিষ্কার করা হয়ে গেছে। কিচেন, ব্যালকনি, রুম সমস্ত পরিষ্কার হয়ে গেছে। এখন স্নান করে আসবো। স্নান সেরে পুজোটাও করে নিতে হবে। আর কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও এখন কেচে দিলাম একেবারে। এখন ঘড়িতে মোটামুটি 8:45 মতো বাজছে, আর এর মধ্যেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। স্নান সেরে চলে আসলাম, মুখে একটু সানস্ক্রিন মেখে সিঁদুরটাও পরে নিলাম। আর এগুলো একদম ছাদে নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু খুব সুন্দর রোদ্দুর রয়েছে, এক রোদেই শুকিয়ে যাবে। তা না হলে তো কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় তো শুকাচ্ছিলই না। আর এই দেখুন তারটা কেটে গেল মনে হচ্ছে, না কাটেনি ঠিক মতো, ওখান থেকে ঝুলে গেছে। তো এই গিয়ে আবার একটু তুলে দিলাম। এই জানেন তো অত্যাধিক বৃষ্টির জন্যই এগুলো হচ্ছে। আগের দিনও তো এরকম জামা কাপড় শুকোতে দিলাম, এমন ঝমঝমে বৃষ্টি এলো যে আবার ভিজে গেল। কি আর করা যাবে, বর্ষাকালে তো এই সমস্যা থাকবেই। তো এখন ফুলগুলো সব তুলে নিয়ে পুজোটাও করে নেব। আর আজকে বাগানে অনেকগুলো জবা ফুটেছে, চলুন এখন ফুলগুলো তুলে নিই। ঠাকুর ঘরে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন তুলসী তলায় তুলসী গাছেও জল দিয়ে দিলাম, আর সূর্যদেবকে প্রণাম করে তুলসী তলাতে একটা ধূপও দিয়ে দিলাম, ফুল দিয়ে দিলাম। এভাবেই পুজো করি প্রত্যেক দিন। তো যাই হোক, পুজো কমপ্লিট করে এখন চলে এলাম রান্নাঘরে, কেননা রান্নাটা করে নিতে হবে, আমরা ভাত খেয়েই বেরোবো। তো সেই জন্য ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর খুব বেশি কিছু রান্না আজকে করব না, এখন একটু থোড়টা কেটে নিচ্ছি। আজকে থোড় ভাজাই করব, ভাতটা করব। আর কালকের মাছের ঝাল আছে, ওটা মাইক্রো ওভেনে একটু গরম করে নেব, তাহলেই এখনকার মতো আমাদের হয়ে যাবে। একেবারে লাঞ্চটা সেরেই বেরোবো, মানে 10টার মধ্যে বা 10:30টার মধ্যে খাওয়া কমপ্লিট করে ফেলতে হবে। তো থোড়টা কাটতে কাটতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যান ছড়িয়ে দিলাম। আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে থোড়টা ভেজে নিলাম। আজকে একটু বেহালা যাবো, ওই জন্যই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। মানে 5:30টার দিকে তো উঠেই গেছি, মানে উঠেছি 5:15 করে হবে। তারপর ফ্রেশ হয়ে সব কিছু করে 5:30টার থেকেই মোটামুটি দিনটা শুরু হয়েছে। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে মিঠির জামা, কিনেছিলাম আমরা সেই দিন জন্মাষ্টমীর পরে গেছিলাম যে বেহালাতে, সেদিন কিনেছিলাম। খুব সুন্দর জামাটা ছিল, জামাটা সবার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওর এখানে মানে চেস্টটা ছোট হচ্ছে, চেস্ট এই যে কোমরটা সবই ছোট হচ্ছে। সেই জন্য আজকে চেঞ্জ করব, মানে একসাথে দুটো কাজই করব। হাজব্যান্ডের মানে বলা হয়নি আপনাদের, ও বাথরুমে পড়ে গেছে, বাথরুমে পড়ে যাওয়ার জন্য পায়ে কোনোভাবে চোট লেগেছে। হাড়ে তো মনে হচ্ছে না লেগেছে, নার্ভে বা মাসেলে লেগে গেছে কোনোভাবে। তো ডাক্তার দেখিয়েছে, ডাক্তার নার্ভের ওষুধও দিয়েছে আর কিছু টেস্ট দিয়েছে। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে। তো অ্যাপয়েন্টমেন্ট আছে 12টা 12:30টার দিকে। তো সেই ওর যেহেতু পায়ে ব্যথা, স্কুটিটাও চালাতে পারবে না, কেননা পা নামানো দাঁড়ানো এগুলোর প্রবলেম হবে, সেই জন্য আমি চালিয়ে নিয়ে যাব। আর একেবারে এটাও চেঞ্জ করে নেবো আর কি, মানে একসাথে দুটো কাজই হবে। এম বাজার থেকে কিনেছিলাম, তো যাই হোক এখন ছোটো হয়েছে, সেটা চেঞ্জ করে নিতে হবে। কয়েকদিনই হয়ে গেল, বেশি দিন হলে আবার মুশকিল হয়ে যাবে। সেই জন্যই আজকে বেরোনো। এখন মোটামুটি 10টা মতো বাজছে, আর আমরা 10:30 ভেবেছি, 10:30 থেকে 11:30টার মধ্যে বেরিয়ে যাবো, কেননা বোধহয় 12টা কিংবা 12:30টার দিকে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই সময় গিয়ে পৌঁছাতে হবে ওখানে। তো সেই জন্যই ও গেছে স্নান সেরে ঠাকুর ঘরে একটুখানি ঠাকুরকে নমস্কার করতে, আর আমি এখন ভাত বেড়ে নেবো। আর আজকের জন্যই কোনো ব্রেকফাস্টের কিছু আয়োজন, মানে কিছু করিনি, ব্রেকফাস্ট কিছু বানাইনি, কেননা এখনই ভাত খেয়ে বেরোবো, তো ব্রেকফাস্ট করার সময় হবে না, সেই জন্য আর কিছু বানাইনি। আর এখন বেশি কিছু রান্নাও আজকে করিনি, তাড়াতাড়ি করে একটু মাছের, কালকে মাছ বানিয়েছিলাম, মাছ আছে, মাছের ঝাল, আর একটু থোড় ভাজা করেছি আর ভাত করেছি। এই দিয়েই এখন সকালের দিকে তো বেশি খাওয়াও যায় না, এটা খেয়ে এখন বেরিয়ে যাবো। তো দেখি ও হয়ে গেছে, আসছে,
ভাত দুজনেই খেয়ে বেরিয়ে যাবো। আর যদি আর কিছু বাজারে ওখানে করি বেহালায় গিয়ে, তাহলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন খাবারটা বাড়ি। ছেলে ফোন করছেন। হ্যালো, গুড মর্নিং। খাওয়া দাওয়ার পর যে কটা বাসন কোসন হয়েছিল সেগুলোটাও ধুয়ে রেখে দিয়েই যাচ্ছি, কেননা এখন যাব, অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি, কখন যে ফিরবো তার কোনো ঠিক নেই। তো তখন এসে আর হয়তো ভালো লাগবে না, তাই একবারে সব ধুয়ে রেখে দিলাম। আর এখন তৈরিও হয়ে গেছি। আর হাজব্যান্ড তৈরি হয়ে আগেই নিচেই চলে গেছে, কেননা ওর সিঁড়ি দিয়ে নামতেও একটু প্রবলেম হচ্ছে, সেজন্য আগেই চলে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে এমবাজারে আসলাম মিঠির জামাটা চেঞ্জ করে নিতে, যেহেতু যাওয়ার পথে বা হাতেই পড়বে এমবাজারটা, ওই জন্য এখানে আগে চলে এলাম। তো হাজব্যান্ডকে ডাক্তার দেখিয়ে নিয়ে একদম আমরা চলে এসেছি এখন ইন্ডিয়ান সিল্ক হাউসে। ওই বললো একটা শাড়ি কিনে নাও, আবার কবে সময় হয় না হয়, সেজন্যই আসলাম একটা শাড়ি কিনে নিতে। তো দেখছি কি শাড়ি কেনা যায়। তো এগুলোর মধ্যেই নেব একটা। কী শাড়ি নিচ্ছি সেটা আপনাদের পরে দেখাবো। আর এখানে ওর ট্রেনিংও আছে, ও কয়েকদিনের জন্য ট্রেনিংয়ে যাবে, তাই ওখানেও তো কিছু ড্রেসের প্রয়োজন, সেই জন্য ওর জন্য কয়েকটা জামা প্যান্ট কিনে নিচ্ছি। এগুলো সবই ফুল শার্ট, আর এর মধ্যে একটা হাফ শার্টও কিনে নিয়েছি। তো এখান থেকে কি কি কিনলাম না কিনলাম সেগুলো সবই আপনাদের সাথে পরে শেয়ার করব। আর ও গেছে এখন একটু দই আনতে। সব কিছু কাজকর্ম মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, যা কিছু কাজ নিয়ে বেরিয়েছিলাম। আর সেই সব সেরে বাড়ি আসতে আসতেও বেশ বিকেল হয়ে গেল। তো আসার পর তো কখন সেই 10টার সময় খেয়েছি, খিদেও পেয়ে গেছে। তো ফ্রিজে অনেকগুলো ফল ছিল, তো সেই জন্যই একটু ফলগুলো সব নিয়ে বসে গেছি কাটতে। দুজনে এগুলোই ভাবলাম খেয়ে নিই, এখন তো অন্য কিছু বানানোরও সময় নেই। তো যাই হোক, এখন ফল কেটে আমরা খাওয়া দাওয়া করি। আর আপনাদের থেকেও এখন নিয়ে নিচ্ছি বিদায়। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন একটা দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।